ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা ক্বাবলাকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহ ভীরু হয়ে যাও, সংযমশীল হয়ে যাও। মুসলমানদের জীবনে, মুমিনদের জীবনে একটি নিয়ামত, একটি সর্বোচ্চ আল্লাহ প্রদত্ত বরকত হচ্ছে রমজানুল মুবারক। আসলে আমরা যতক্ষণ না কোনো বিষয়ের আহমিয়ত অথবা গুরুত্ব না জানি ততক্ষণ পর্যন্ত এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিতে পারবো না। অর্থাৎ আপনি জানেন যে একটি বিষয়, একটি জিনিস আপনার কাছে এনে রেখে দেওয়া হলো, একটি সোনাকে এনে রেখে দেওয়া হলো, আপনি এই সোনার এটাকে দেখে আপনি ভাবলেন এটা বহু মূল্যবান, কিন্তু সোনার থেকে হীরার আরও দাম বেশি। কিন্তু একটি হীরা একটি সামান্য ছোট একটা পাত্রের মধ্যে রাখলে 1 কিলো সোনার থেকে একটা হীরার দাম বেশি। কিন্তু সাধারণত যদি হীরার ব্যাপারে আমরা না জানি তাহলে আমরা হীরাটা ফেলে দিয়ে সোনাটাই গ্রহণ করব, কেননা এই হীরার গুরুত্ব আমরা জানি না বা এটা চিনতে পারি না। তেমনি রমজানুল মুবারক মুমিনদের কাছে, মুসলমানদের কাছে রমজানুল মুবারকের বিষয়ে আমাদেরকে সঠিকভাবে আমরা জানিও না, আমাদের জানানোর চেষ্টা করা হয়নি, বা আমরা শুনলেও এটাকে অন্তর থেকে এর গুরুত্ব দিই না, কেননা আমাদের মনের মধ্যে ওই আকাঙ্ক্ষা তৈরি হয়নি। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তোমরা যদি জানতে রোজার ফজিলত, যদি তোমরা জানতে যে এটা কত বরকতময়, এটা কত গুরুত্বপূর্ণ, এটার দ্বারা কত মানুষ উপকৃত হবে, তোমরা চাইতে যেন সারা বছরই তোমাদের উপর রোজাটা ফরজ হয়ে থাকুক, অর্থাৎ 12 মাসই যেন ফরজ রোজা থাকে আমাদের মাঝে। সম্মানিত মুসল্লিরা, আমাদের সামনে একটি বরকতময় মাস আসছে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী শাবান মাসে দোয়া চাইতেন, রজব মাস থেকে দোয়া চাইতেন, হে আল্লাহ আমাদের রমজানে আমাকে পৌঁছে দিন, আমাদেরকে রমজানে পৌঁছে দিন। শাবান মাসের পুরোটাই এই দোয়ার মধ্যে থাকতো, আল্লাহুম্মা বাল্লিগ ফি রমাদান, আল্লাহ আমাদের রমজানে আমাদেরকে পৌঁছে দিন। কেননা রমজান মাস পাওয়াটা ভাগ্যের ব্যাপার। প্রথম কথা, আপনি রমজান পাচ্ছেন, এটা অনেক বড় ভাগ্যের কথা। হতে পারে আপনি মরে যেতে পারতেন, তো রমজান যখন আপনি পাচ্ছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত আপনাকে দেওয়া হয়ে গেল, যে আপনাকে রমজান দেওয়া হলো। এখন আমরা সাধারণত মুসলমান, বিশেষ করে বাঙালি মুসলমান, আমি বারবার কয়েকটি কথা আপনাদেরকে বলি, বাঙালি মুসলমান না, আমরা ইমানি বিষয়ে অনেক পিছিয়ে। এর একটি কারণ, আমরা যে সংস্কৃতি, আমরা যে পরিবেশে বড় হই, সেই পরিবেশে ইসলামিক সংস্কৃতি আমাদের কাছে খুব বেশি মায়না নেই, কেননা আমরা বড় হতে পারি। এবং এই ইসলামিক পরিবেশের আহমিয়ত না থাকার কারণে আপনি কোথাও না কোথাও ইমানের জজবাতকে আপনি বুঝতে পারেননি। হয়তো আমাদের মধ্যে অনেক লোক আছেন, অনেক ভালো মানুষ, চিটিংবাজি করেন না, ব্যবসায় মানুষকে ঠকান না, ইত্যাদি ইত্যাদি ভালো গুণ আছে, কিন্তু দ্বীন ইসলামের ব্যাপারে তার স্বচ্ছ ধারণা নেই। পরিণতি, ইসলাম ভালো আমলের পূর্বে ইমানের কথা আমি সবসময় বলেছি। যদি শুধু আমল ইসলামে আহমিয়ত রাখতো তাহলে মাদার টেরেসাও জান্নাতে চলে যেত। তাহলে আরো অনেক এমন মানবতার উপর কাজ করেছে যারা কলমা পড়েনি, তারাও সব জান্নাতে চলে যেত। কিন্তু আল্লাহ পাক বলছেন যে মুমিন ছাড়া মুশরিকদের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করেছেন, কোরআনে আল্লাহ বলেছেন। তাহলে ভালো আমলের আগে ইমানের জজবাত, আবেগকে খুব রাখা জরুরি। সামনে রমজানুল মুবারক আসছে, আমরা এই রমজান মাসটাকে নিজেদের মতন করে এই মাসটা বানিয়ে নিই। আপনি 11 মাস কাজ করছেন, আপনি খুব বেশি অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে পেরেছেন কিনা আপনি ভালো জানেন। 11 মাস আপনি রুজির পিছনে ছুটছেন, আপনার দিন আনে দিন যায়, দিন আনে দিন যায়, আপনার মাসে 15,000 টাকা খরচ হয়, আপনার ব্যাংকে যদি 25,000 টাকা জমা থাকে, আপনার মাসে যদি 25,000 টাকা জমা থাকে, আপনি এই মাসটা আল্লাহর জন্য মেহনত করবেন, নিয়ত করে নেন যে আমার 25,000 আছে, মাসে 15,000 খরচ হয়, রমজানে আমি খাটবো না, দুনিয়ার পরিশ্রম করব না, এটা ভেবে চিন্তা করার চেষ্টা করুন। এবং তারপরে আপনি কাজ করবেন, আমি করতে নিষেধ করছি না, এইভাবে ভেবে আপনি তারপরে জীবন শুরু করেন। একটা মাস আপনি আল্লাহ পাকের জন্য দেন, অতিবাহিত করেন।
এই রমজানুল মুবারক ইবাদতের মাস। কিসের জন্য? এই মাস অন্যান্য মাসে আপনি যাই দান করেন একটা নেকির পরিবর্তে একটা নেকি, কোথাও কোথাও নেকি বেশি বলা আছে, কিন্তু রমজানুল মুবারকে একটা নেকির পরিবর্তে 10 গুণ, 70 গুণ, 700 গুণ, এর চেয়েও বেশি নবীজি বলছেন যে বেহিসাব আল্লাহ পাক রমজানের আমলের প্রতিদান দেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। সুতরাং বান্দা যখন রোজা রাখে ফেরেশতাদেরকে বলেন ওরা আজের তোমরা কেউ লিখো না। কত নেকি লিখবো? আল্লাহ নামাজের নেকি লেখা আছে, হজের নেকি, যাকাতের নেকি, আল্লাহ রোজার নেকি। আল্লাহ বলেন রোজা আমার জন্য। নামাজ কি আল্লাহর জন্য নয়? হজ কি আল্লাহর জন্য? সবই আল্লাহর জন্য। কিন্তু এখানে একটা আলাদা বিষয় কাজ করছে, সেটা হচ্ছে যে আল্লাহ পাকের জাতের সাথে বান্দা কিছুক্ষণ নিজেকে পবিত্র করে নেয়। মাথায় রাখবেন রোজার এত ফজিলতের একটা গুরুত্বপূর্ণ কারণ, আল্লাহর জাত হচ্ছে আল্লাহ পানাহার করেন না। আল্লাহ পাকের কোনো জৈবিক চাহিদা আল্লাহ পাকের কাছে নেই। মানুষ হিসাবে আপনার জৈবিক চাহিদা আছে, আপনি খাওয়া দাওয়া করেন, আপনি পান করেন, আপনি কি বলে আপনার স্ত্রীর কাছে যান। বান্দা যখন রোজার নিয়মে চলে যায় তখন সে এই জায়গাগুলো থেকে পাক করে নেয়, নিজেকে গুটিয়ে নেয়। ফলে বান্দার কানেকশন আল্লাহর সাথে সরাসরি হতে থাকে। বান্দাও অভুক্ত, বান্দাও পান করে না, বান্দাও খাবার খায় না, বান্দা চোখের হেফাজত করে, বান্দা নিজের শারীরিক জৈবিক কোনো ধরনের চাহিদাকে বান্দা গুরুত্ব দিতে পারে না যতক্ষণ সে রোজা রাখে। ফলে সে আল্লাহ পাকের খুব কাছে এসে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি রোজাটা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। তাহলে আপনি রমজান মাসকে আমরা যারা কোরআনুল কারীম পড়তে জানি, হাদিসের মধ্যে আছে সাহাবারা এমনও বুজুর্গদের কথা বলা হয়েছে যারা রোজাতে দিনে 1 পারা করে কোরআন ইয়াদ করেছেন, রাতে তারাবি 1 পারা পড়েছেন। সফরে আছেন, কেউ কোরআন জানে না, দিনের বেলা 1 পারা করে কোরআন ইয়াদ করেছেন, রাতের বেলা কোরআন পড়েছেন। জেলের মধ্যে বুজুর্গ আছেন, কোরআন ইয়াদ নেই, সারা রাত এই বছর রমজানে কোরআন পড়া যাবে না। সাগিরা বলছে হুজুর আপনি দোয়া করুন, আমি কোরআন ইয়াদ করছি। দিনের বেলা 1 পারা করে কোরআন ইয়াদ করেছেন, রাতের বেলা কোরআন পড়েছেন। এই রকম ধরনের ভুরি ভুরি উদাহরণ আছে। একজন বুজুর্গের ব্যাপারে বলা হয়েছে তিনি রমজান মাসে 3 দিনে 1 খতম কোরআন করতেন। অপর বুজুর্গের ব্যাপারে বলা হয়েছে তিনি তাহাজ্জুদের নামাজে কোরআন ধরতেন এবং এই তাহাজ্জুদের নামাজে 7 দিনে তিনি 1 খতম কোরআন করতেন। এখন আমরা রমজান মাস এলে আমাদের আলোচনার বিষয় কি? 8 রেখাত তারাবি না 20 রেখাত তারাবি? আমাদের রমজান মাস এলে আলোচনার বিষয় কি? আমরা কি করে সেহরি কতক্ষণ খাবো? আমাদের রমজানের তারাবি কি? আমাদের আলোচনার বিষয়গুলো হচ্ছে বিতর্কিত কথাবার্তা, যেগুলো আমাদের জীবনে কোনো মূল্য নেই, যেগুলো নিয়ে আমাদের কোনো ভাবনার প্রয়োজন নেই। আমাদের জন্য প্রয়োজন ছিল আমরা কতক্ষণ ইবাদত করবো, এটা নিয়ে নিজেদেরকে ভাবা, আমাদেরকে নিজেদেরকে পরিকল্পনা করা যে আমাদের জীবনে কতটা সময় আমরা এই রমজান মাসকে আমরা অতিবাহিত করব। ভাই আমার, রমজান মুবারক ফজিলতের মাস, সুতরাং এর থেকে ফায়দা নিতে আমরা চেষ্টা করি। আমরা এই রমজান কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ পড়া। তারাবির নামাজ ছাড়বেন না। বিশেষ করে এই 8 রেখাত একটা ফিতনা। 8 রেখাত যারা বলেন তারা একটা নিজেদেরকে পুরো ফিতনায় ডুবিয়ে রেখেছেন। আপনি ঠান্ডা মস্তিষ্কে একজন 8 রেখাত তারাবি পড়নেওয়ালা লোককে বলুন, আমাদের মধ্যে একদল লোকেরা বলেন যে 8 রেখাতে তারাবি এই জন্য এটা সুন্নাত। আপনি তাদেরকে ঠান্ডা মস্তিষ্কে বলুন যে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনি চলেন, এই 8 রেখাত তারাবি আল্লাহ নবী কখন পড়েছিলেন? কোনো হাদিসে এ কথা কেউ বলতে পারবে না যে এশার নামাজের পরে নবী পড়েছিলেন। হাদিসের মধ্যে এসে 8 রেখাত তারাবি, যারা তারা তাহাজ্জুদের নামাজ কি 8 তারাবির নামাজ বলেন, ধরেই নিলাম, কিন্তু এই তারাবির নামাজ মধ্যরাত্রিতে ছিল, রাতের গভীরে গিয়ে আল্লাহ নবী পড়েছেন। এবং তারাবির নামাজ পড়তে পড়তে সাহারির ওয়াক্ত হয়েছে। সাহাবারা বলছেন আমাদের ভয় হচ্ছিল, আমরা মনে করছিলাম আজকে আর সাহারি খাওয়ার সুযোগ পাবো না আমরা। অর্থাৎ নবীজি এত লম্বা তারাবির নামাজ পড়ছেন যে আমাদের মনে হয়েছে আজকে আর সাহারি খাবো না, নামাজ শেষ হতে ফজর ওয়াক্ত হয়ে যাবে। 8 রেখাত নামাজ 16 মিনিটে পড়ে মসজিদ থেকে লাফাতে লাফাতে বেরিয়ে চলে গেলাম। আমি বলছি না যে 20 মিনিটে যারা তারাবি পড়ে 20 মিনিটের তারাবি 25 মিনিটে পড়া হয়, আমি এটা বলছি না। কিন্তু বিষয়টা হচ্ছে আমি নিজেকে ভালো দাবি করার সময় এটা যেন আমার উপলব্ধি হয় যে আমি কি আল্লাহর জন্য নিজেকে ভালো দাবি করছি না প্রতিযোগিতার জন্য। তাহলে প্রথম কথা, আমাদের তারাবির নামাজকে গুরুত্ব দিতে হবে। 20 রেখাত তারাবির নামাজকে আমাদের পড়তে হবে।
আপনি মেজাজ বানিয়ে নেন যে আপনি তারাবির নামাজ ইবাদতে এসছেন। আমার কষ্ট হয়, তারাবির নামাজ আমাদের দেশে হুড়হুড় করে পড়া হয়। এই হুড়হুড় করে তারাবির নামাজ পড়াটা বড় কষ্টের। আমার মনে হয় এটা আমার ক্ষমতা নেই, কিন্তু আমার বাস চলে যে যদি হুকুমত ইসলামী হতো তাহলে ওই ইমামদেরকে যেমন চাপকানো হতো, মুসল্লিদেরকেও চাপকানো হতো। যে মুসল্লিগুলা বলে ইমাম সাহেব দেরি হয়ে যাচ্ছে, পায়ে যন্ত্রণা হচ্ছে, এ কথা বলা শুধুমাত্র ঈমান এবং কমজোর লোকেদের লক্ষণ। আপনি অসুস্থ, আপনি পিছনে বসেন, কিন্তু আপনি এ কথা বলতে পারেন না যে একটু তাড়াতাড়ি তারাবির নামাজ পড়েন। আল্লাহ নবী মধ্যরাত থেকে সাহরি বন্ধ হয়েছে, আড়াই পাড়া তারাবি পড়তে গিয়ে আমাদের ইমাম সাহেবকে টাইম দিয়ে বেঁধে দেওয়া হয়, একটু তাড়াতাড়ি করে নিলাম। আর সূরা তারাবি তো বলে লাভ। আপনি যদি 2 ঘন্টা মসজিদের তারাবির নামাজে দাঁড়াতেই না পারলেন, তাহলে তো এটা আপনার আফসোস। আপনি ব্যাংকের লাইনে দাঁড়িয়েছেন, করোনার টাইম, নোটবন্দির টাইম, লাইনে দাঁড়িয়েছেন 4 ঘন্টা করে, তখন আপনার পায়ে যন্ত্রণা হয়নি। আর আল্লাহর ঘরে দাঁড়ানোর টাইম আপনার পায়ে যন্ত্রণা হচ্ছে। আপনি নিজেকে বড় মজবুত ইমানদার মনে করছেন। আমরা কেউ ফোড়ন ছাড়বো না। আমরা আমাদের মতন করে যেখানে ক্ষমতা আছে ইমাম সাহেবদেরকে বলবো, ইমাম সাহেব ধীরে সুস্থে পড়েন, আরামসে পড়েন, কিন্তু আপনি মেহরবানি করে সময় নিয়ে পড়েন। 4 রেখাতের পর বসি। মক্কার মানুষেরা 4 রেখাত নামাজের পরে বসে যেতেন। মক্কার মানুষের 4 রেখাতের পরে একটু বিশ্রাম। আমরা যে দোয়া পড়াই, দোয়াও দুদার একটু দোয়া টাইম নিয়ে পড়াবো, 2 মিনিট দোয়া ধরে পড়বো, আরামসে পড়বো। ইবাদতে নিজেদেরকে তৈরি করতে হবে। নাম্বার 2, ইফতার সাহরি করুন। রমজানের সারাদিনে মাথায় রাখুন, মিথ্যা কথা বলা, পাপাচার, কামাচার, নেশাচার, হুজুর কি বলতেন, এই 3টা জিনিস থেকে নিজেকে বাঁচাতে হবে। যে ব্যক্তি পাপের নিজেকে নিজে নিমজ্জিত করে দিল, রোজা রাখলো অথচ সে ফাহেস কথা বললো, গালাগালি করলো। নবীজি বলছেন যে রোজা রাখে আর গালাগালি নিজের জবানে ঠিক রাখতে পারে না, ওই লোকের অভুক্ত থেকে লাভ নেই। অর্থাৎ আপনি রোজা রেখে গীবত করলেন, রোজা রেখে অন্যের চর্চা করলেন, রোজা রেখে আমি এমন সমাজকে আমাদের মধ্যে আছে যারা রোজা রেখে খালি বসে গীবতই করে, বসে বসে ভুলে যান এমনি সময় অনুমতি নয়। রোজা রেখে গীবত করলে, অন্যের চর্চা করলে আপনার রোজা ভেঙে যাবে। নবীজি বলছেন যে রোজা তোমাদের জন্য ঢাল। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই ঢাল কি ভেঙে যায়? বলছেন হ্যাঁ, যখন তোমরা অন্যের সমালোচনা করো, গীবত করো। আপনি ভাবুন, এমন রমজান মাস এমন কি গেছে, এই জন্য কিছু কিছু বুজুর্গ বলেন রোজা রেখে যদি গীবত হবার মনে হয় পরিবেশে, তুমি বিছানে শুয়ে পড়ে থাকো, সেটা ভালো, কিন্তু তুমি সমাজের লোকের সাথে মিশো না। আপনি আপনার বিবির সাথে বসে বসে যদি অন্যের চর্চা করেন, আপনার ছেলের সাথে বসে বসে যদি অন্যের চর্চা করেন, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদেরকে এই ছোট ছোট বিষয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে রমজানে আমরা নিজের জবানকে সামলে নিব। পরচর্চা, পরনিন্দা, মিথ্যা, গীবত, গালাগালি থেকে বাঁচবো। নেশাচার, নেশা বন্ধ করে দিন। যারা নেশা করেন, গুটকা নেন, তেলেঙ্গা নেন, গুল নেন, সিগারেট খান, রমজান আল্লাহ মুমিনদের জন্য এমন একটা জায়গা করে দিয়েছেন যেখানে আপনি নেশা ছেড়ে দেওয়ার জন্য। আপনি রমজান মাসে এমন আমরা লোককে দেখেছি যারা রমজানে রোজা রেখে বিড়ি টানেন না, গুল টানেন না, কি বলে সিগারেট খান না। তাহলে আপনি 12 ঘন্টা 14 ঘন্টা সিগারেট না খেয়ে থাকলেন, শুধু মুখে পানি দেওয়া, পানি দিয়েই মুখে ধোঁয়া লাগিয়ে দিল, পানি দিয়ে একটা গড়াকু, একটু খেজুর খেয়ে দিয়েই গড়াকু ঘষতে আরম্ভ করলো। আপনি নিজেকে, আপনি মানসিকভাবে অসুস্থ বলে আপনি এটা করছেন, আপনার দরকার ছিল না। আপনি 14 ঘন্টা গুল দেননি, আপনার কি মনে হচ্ছে আপনি গুল না দিলে মরে যাবেন? তাহলে নিজেকে ইমানি দিক থেকে মজবুত করার জন্য নেশাকে ছেড়ে দেন। প্রতিটি নেশার জিনিস খারাপ, নেশা হারাম এ কথা আমি বলছি না, নেশা হারাম করা এ কথা বলছি না, কিন্তু নেশা ছেড়ে দেওয়া আমাদের জন্য উত্তম। এমন কিছু নেশা যা আমাদের শরীরে ক্ষতি করে, উত্তম সেগুলো ছেড়ে দেওয়া। আমার ভাইয়েরা, নেশাচার, পাপাচার, কামাচার, যৌন আকাঙ্ক্ষা যেন রোজার মধ্যে আমাদের মধ্যে না থাকে, এটা আমাদের রোজাকে নষ্ট করে দেয়। আপনি সারাদিন এইভাবে থাকলেন, নফল ইবাদত রোজার মাসে করবেন, ইফতার করুন, ইফতার করুন এবং ইফতার করান। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, আমরা কোথা থেকে ইফতার করাবো? নবীজি বললেন একটা খেজুর হলেও তোমরা ইফতার করাও। আমাদের দেশে একদল মানুষ আছেন যারা অন্যের ইফতার করতে চান না। বড় দুঃখ লাগে যে শরীয়তকে আমরা গুরুত্ব দিতে পারলাম না, ইমানকে, ইসলামকে আমরা গুরুত্ব দিতে পারলাম না। আমরা আমাদের পীর সাহেব, আমাদের দরবার, আমাদের হুজুরকে ইসলাম মনে করলাম। আপনার পীর, আপনার হুজুর, আপনার ইসলামের আহমিয়ত তখনই যখন আপনি কি করবেন না, আপনার পীর সাহেব আপনাকে ইমানের আলোর দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে নিজেকে নিয়ে যাবেন, কোরআন এবং সুন্নাহর দিকে আপনাকে টেনে নিয়ে যাবেন।
তখনই আপনাকে করা হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা রমজানে আগামীতে আমরা রমজান নিয়ে বিশদভাবে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন রোজার উপরে থাকার, এবং এই 30টা দিন আল্লাহ পাক যেন আমাদেরকে রোজা রাখার এবং রোজার হক আদা করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।